রাত 10:30 মতো বাজছে, এখনও কিছুই কাজ হয়ে ওঠেনি মোটামুটি বলা যায়। রাত্রের খাওয়া দাওয়াটা সারা হয়েছে। স্নান করার জন্য তেল ভরে রেখে এসেছি, কারণ তেল নেই আর স্নান করার সময় মনে থাকবে না, আর কালকে খুব তাড়াহুড়ো হবে। আর এইটা বনশ্রী তরকারিটা দিয়েছে কালকে খাওয়া হবে বলে, আর ভাত এতগুলো বেড়ে আছে, তো ঠান্ডাতে কিছু হবে না, ওর জন্য এখানেই রেখেছি। সবগুলো মোছা পাছা করা হলো। বাবুকে একটু সর্ষে রসুন তেল বানিয়ে দিয়ে দেখছো, রসুন তেল বানিয়ে দিয়ে একটু মুখে দিয়ে দিলাম। আর এই দুধটা বেঁচে গেছে, এটা ফ্রিজে ভরে দেবো, এটা কালকে খাওয়াবে। আর এটা কালকের দুধ দিয়ে আর কি। আমি এই যত মিষ্টি ফিষ্টি বা কোটো ডিব্বা ডাব্বা আছে না, ডিব্বাগুলো ফেলে দিলেও আমি ঢাকনগুলো ফেলি না, এরকম ঢাকা দেওয়ার জন্য খুব সুবিধা হয়। আন্দার যা আন্দার যা আন্দার যা হয়ে গেছে। আর এখনও এতগুলো বাসন আছে, এগুলো সব মাজতে হবে। দেখছো কত পরিমাণের বাসন। এটা কিনেছি, এটাই রাখি। আর মুছছিলাম বলে দুধটা নামিয়ে রেখে দিয়েছিলাম, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। নারকেলগুলো কালকে কিনে এনেছে বাবা, ফ্রিজে তো রেখেছিলাম, মানে ঠান্ডা করে ফাটালে ওটা খুব সুন্দর হয়। কালকে হলুদ কিনেছি, এখানেই রেখে দিয়েছি, গাজর খাওয়ার জন্য রেখে দিয়েছি। এগুলো হয়েছে, ধনেপাতাটা আজকে একটু জলে দিয়ে দেবো, সুন্দর হয়ে যাবে। আর এটা কালকে খাওয়া যাবে। এত তাড়াতাড়ি ধনেপাতাগুলো লাল হয়ে যায়, আর ওদের কাছে যুগের যুগ ভালো থাকে, আমাদের কাছে নষ্ট হয়ে যায়। বাবুকে শুয়ে দিয়েছি, কাঁচছে, ওকে এখনও এই ভাপটা দিতে হবে। আর ওষুধ জ্বর এসছে বলে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি। আর এখানের অবস্থা, ওকে ওই দুটো খেতে দিয়েছিলাম, খেতে পাইনি, মুড়ি খাচ্ছিল, ওই নিয়েই ব্যস্ত। আর এখানে এখন আমার স্কুলের প্রজেক্ট চলছে, কিচ্ছু আর দিনই, সে আগেকার যেমন ছিল তেমন। ওর বাবা স্নান করতে গেল, যবে থেকে ঘড়িটা কিনে নিচ্ছে তবে থেকে একদিনও কাইটটা উড়ায়নি। হ্যাঁ, এরম পড়ে আছে। আর আজকে আমি বাবুকে একটু গরম জলের ভাত দেবো বলে গরম জল করতে দিয়েছি, তো ভুলেই গেছি দিতে। তো ভাবছি গরম জলটা দিয়ে একটু জামা কাপড়গুলোতেই সাবান দিয়ে দেবো, এই যে তেল চিটেগুলো হয়েছে একটু ডুবে রেখে দেবো। আর বাবুকে সবে শোয়ালাম, এটা সকালের জন্য যত্ন করে রেখে দিতে হবে। এই মুখটা নিতে এসছি, ওর এই যে নোংরা লাগছে, ধুয়ে দেবো। আর আমরা আমি একটু জল খেয়ে নিই, তারপর ধুয়ে দেবো। বাসন মাজবো, এখনও ফেসবুকে কাজ হয়নি, তো একটু ফেসবুকে কাজ করবো, বাসন মাজবো, তারপর শোবো। কাজ করতে গেলে আর মাজা হবে না, আর মাজলে আর করা হবে না, এই একটা মতলব আজব সমস্যা। জল একদমই নেই, গরম জল মিশিয়ে খেয়ে নিই একটু বেশি করে। আমার বাড়িতে দেখছো কত, এটাতেও গরম জল, এটাতেও গরম জল, মানে নর্মাল জল খাই না। ওর বাবা তুলনামূলক নর্মাল জল খায়, তবুও মিশে খাই। আমি আর বাবু তো খাই না, তাতে আমাদের এত ঠান্ডা লেগে যায়। আসল কথা ঠান্ডার ধাপ না, ওই জন্য। ডাইরে জল খাওয়া উচিতই না, তবু ডাইরে জল খেয়ে নিলাম কত করে। বাঙালি বস, এসব তো ভুলভাল কাজ করবই। আর এই জামা কাপড়গুলো কাচা আছে এই চেয়ারের, ফোল্ড করাই হয়নি, পড়ে গেছে। আর এগুলো এমনি পড়া। বাবুর ঘুমও পেয়েছে, ওষুধ চলছে না, ওষুধের জন্য ঘুম পেয়ে যাচ্ছে, শরীরটা একদমই বইছে না। তো চলো বাসন মেজে নিই, জল ভরে রেখে আসে, আবার পরে কথা হবে, কারণ এখান থেকে ঘোড়াটা নিচেই থাকতো এই কোণটায়, এখন এটা এখানে তুলেছি। এই ছুরিটা আসার জন্য বাসন মাজতে সুবিধা হয়েছে, এখানে রেখে ভালো করে তুলছি। আর একটা গুড়টা না তলায় বসে গেছে, এটা ভাবছি একটু গুড় দিয়ে রুটি খাওয়াবে, তো এই জন্য বাটিটা রেখে দিয়েছি, আর খাওয়াই হয়নি। যত্ন করে রেখেছি গুড়টা পুলি খাওয়া বলে, মানে আঁকলে নিচে একদিন পুলি বানাবো, তারপরেই খাওয়া হবে। চলো বাই বাই, গুড নাইট, পরে আবার দেখা হচ্ছে। কাজ করে নাও সবাই বাই। হ্যাঁ, আরেকটা কথা একটু দেখানো হয়নি, এই যে একটু বেগুন পোড়া বেগুন ভাজা, এটা রয়ে গেছে কালকের জন্য। চলো বাই বাই, গুড নাইট।